হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব, সেটা হচ্ছে বায়োপিক। এই বায়োপিক থেকে কোন কোন গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমাদেরকে করে যেতে হবে। ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসের জন্য এটা একটা হট টপিক। হট টপিক বলতে সেই টপিকটাকেই বোঝায় যে টপিক থেকে মিসলেনিয়াসে তোমাদের প্রতি বছর একটা না একটা প্রশ্ন আসেই আসে। অন্যান্য পরীক্ষাতেও আসে না যে বলবো না, কিন্তু ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস যারা যারা পরীক্ষা দিচ্ছ তারা জেনে রাখো ভালো করে, এই বায়োপিক টপিকটা থেকে একটা প্রশ্ন তোমাদের আসবেই আসবে, মিনিমাম একটা প্রশ্ন। সুতরাং এই ছোট্ট টপিকটা খুব ভালো করে পড়ে নাও যাতে তোমাদের একটা নম্বর একদম পাক্কা হয়ে যায়। তো চলো স্টার্ট করি। প্রথমে আমি দেখাবো 2019-এর একটা প্রশ্ন, বায়োপিক নিয়ে কিরকম এসেছিল। ঝুলন গোস্বামীর বায়োপিকে কে নাম ভূমিকায় অভিনয় করেছেন? ওকে, তো তোমাদের এখানে লিড রোল অর্থাৎ একদম প্রধান ভূমিকায় কে অভিনয় করেছেন এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল মিসলেনিয়াস 2019-এ। তো এই অনুযায়ী আমাদের উত্তর এখানে অনুষ্কা শর্মা। এই যে বায়োপিকটা, এই বায়োপিকটার নাম হচ্ছে চাকদা এক্সপ্রেস। এটা ঝুলন গোস্বামীর জীবনী অবলম্বনে তৈরি, যেটাতে অনুষ্কা শর্মা অভিনয় করেছিলেন এবং এটা পরিচালনা করেছিলেন প্রসিত রায়। এটা এখনো মুক্তির অপেক্ষাতে রয়েছে। তো এই প্রশ্ন তোমাদের এসেছিল। তারপর 2022 সালে মুক্তিপ্রাপ্ত এবং কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দ্য কাশ্মীর ফাইলস এই সিনেমাটা কে পরিচালনা করেছেন? এটা পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী। কাশ্মীর পণ্ডিতদের ঐতিহাসিক দেশত্যাগের উপর ভিত্তি করে তৈরি। আর এখানে প্রধান অভিনেতা যদি জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের কে হয়ে যাবে? প্রধান অভিনেতা মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। আচ্ছা, দঙ্গল চলচ্চিত্রে মহাবীর সিং ফোগাটের ভূমিকায় কে অভিনয় করেছিলেন? দঙ্গল চলচ্চিত্র এটাও খুব গুরুত্বপূর্ণ, ন্যাশনালি ইম্পর্টেন্ট। এটা আমির খান, এটাতে মহাবীর সিং এর ফোগাটের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এই ছবিটা পরিচালনা করেছিলেন কে? পরিচালনা করেছিলেন নিতেশ তিওয়ারি। এবং তোমাদের কাছে আমার একটা হোমওয়ার্ক থাকলো, এটা তোমরা নিজেরা রিসার্চ করে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখানে আমির খানের যে দুই মেয়ে বিখ্যাত আমাদের মানে অ্যাথলেট রয়েছেন, তারা এই সিনেমাতে অভিনয় করেছেন, মানে তাদের ভূমিকায় কারা অভিনয় করেছেন এটা তোমরা আমাকে হোমওয়ার্কে জানাবে। তাদের নাম কি এবং তাদের ওই রোলে কে কে অভিনয় করেছেন এটা অবশ্যই আমাকে হোমওয়ার্কে জানাবে তোমরা। 2016 সালে এটা মুক্তি পেয়েছিল, মনে রাখবে। আচ্ছা, ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে এইভাবেই তোমাদের সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক মানে কনসেপচুয়াল ডেপথে তোমাদের ক্লাস চলছে, জিকে অ্যান্ড ম্যাথ। এটা লাইভ এবং রেকর্ডেড দুটোই রয়েছে, তোমাদের একদম পুরোদমে ক্লাস চলছে বর্তমানে। এটা উইথ মক টেস্ট সিরিজ রয়েছে, অর্থাৎ এই ব্যাচেতেই তোমাদের 20টা ফুল লেন্থ টেস্ট তোমরা দিতে পারবে, তার সাথে সাথে বিষয় আর চ্যাপ্টার ভিত্তিক টেস্ট। এছাড়া পিডিএফ ক্লাস নোট এগুলো তোমরা তো ডাউনলোড করে প্রিন্ট করতেই পারবে। ডাউট ক্লিয়ারিং গ্রুপও রয়েছে এখানে। আর এটা লিমিটেড পিরিয়ড অফারের মধ্যে জয়েন করতে চাইলে তোমরা 10% এক্সট্রা ডিসকাউন্টও পাবে, তার জন্য এই কোডটাকে ইউজ করে নিও PP10। আর এই রিলেটেড আরও যদি কোনো কিছু হেল্প লাগে বা আমাদের সাথে কথা বলার দরকার লাগে সেক্ষেত্রে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর ডেমো ক্লাসের জন্য এই নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের এই কোর্স সেকশনে চলে যাও, ওখান থেকে তোমরা ডেমো ক্লাস পেয়ে যাবে। নেক্সট দেখো, ভাগ মিল্কা ভাগ এই সিনেমাটার পরিচালক কে ছিলেন? ভাগ মিল্কা ভাগ এই সিনেমাটার পরিচালক ছিলেন রাকেশ ওম প্রকাশ মেহরা, যার প্রধান চরিত্রে ছিল আমাদের বিখ্যাত মিল্খা সিং, যাকে আমরা দ্য ফ্লাইং শিখ বলে জানি বা উড়ন্ত শিখ বলে জানি। রাকেশ ওম প্রকাশ মেহরা এটা পরিচালনা করেছেন, 2013 সালে এটা মুক্তি পেয়েছিল। সুশান্ত সিং রাজপুত কোন বিখ্যাত ক্রিকেটারের বায়োপিক অভিনয় করেছিলেন?
এটা নীরাজ পান্ডের পরিচালনায় একটা সিনেমা ছিল। মহেন্দ্র সিং ধোনির চরিত্রে অভিনয় করেছিলেন আমাদের সুশান্ত সিং রাজপুত। নামটা কি ছিল? MS ধোনি দ্য আনটোল্ড স্টোরি, এটা ছিল বায়োপিকটার নাম। নেক্সট, মাঝি দ্য মাউন্টেন ম্যান চলচ্চিত্রটা কত সালে মুক্তি পেয়েছিল? দশরথ মাঝি নামের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির অভিনয় করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। অত্যন্ত সুন্দর একটা সিনেমা বা এটা একটা গল্প। তোমরা যারা যারা দেখোনি বায়োপিকগুলো অবশ্যই দেখবে। কেতন মেহতা এটা পরিচালনা করেছিলেন। কেতন মেহতা 2015 সালে মুক্তি পেয়েছিল এটা। তারপরে মেরি কম চলচ্চিত্রে কোন বিখ্যাত বলিউড অভিনেত্রী নাম ভূমিকায় বা প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন? এটা 2014 সালে মুক্তি পেয়েছিল। প্রিয়াঙ্কা চোপড়া এটা মানে অভিনয় করেছেন এবং পরিচালক ছিলেন এটাতে ওমং কুমার, ইনি পরিচালনা করেছিলেন, ডিরেক্টর ছিলেন। তারপরে ইমরান হাশমি অভিনীত আজহার সিনেমাটা কোন ক্রিকেটারের জীবনী নিয়ে তৈরি? এখানে ইমরান হাশমি অভিনয় করেছিলেন, পরিচালনাতে ছিলেন আমাদের পরিচালনা করেছিলেন টনি ডিসুজা। 2016 সালে এটা মুক্তি পেয়েছিল। মোহাম্মদ আজারউদ্দিন। তারপরে তামিলনাড়ুর সমাজকর্মী অরুণাচলম মুরুগানান্থমের বাস্তব জীবন এবং সস্তা স্যানিটারি প্যাড তৈরির সংগ্রামের উপর ভিত্তি করে 2018 সালে আর বাল্কি কোন চলচ্চিত্রটা পরিচালনা করেন? অর্থাৎ এটা আমাদের আর বাল্কির পরিচালনায় একটা ছবি, যেটা একজন সমাজকর্মী নাম অরুণাচলম মুরুগানান্থম। তো এনার ভূমিকায় প্যাডম্যান বায়োপিকটা হয়েছিল, যেখানে মুখ্য অভিনেতা ছিলেন অক্ষয় কুমার এটাতে অভিনয় করেছিলেন এবং এটা 2018 সালে রিলিজ করেছিল। তারপরে সচিন আ বিলিয়ন ড্রিমস চলচ্চিত্রটার পরিচালক কে? এটাও সচিন তেন্ডুলকারের জীবনের উপর ভিত্তি করে তৈরি একটা বায়োপিক। এখানে সচিন তেন্ডুলকার অভিনয় করেছেন এবং পরিচালনা করেছেন এটা জেমস এরস্কিন। 2017 সালে এটা মুক্তি পেয়েছিল। এরস্কিন। PM নরেন্দ্র মোদী চলচ্চিত্রে ভারতের প্রধানমন্ত্রীর চরিত্রে কে অভিনয় করেছেন? এটাও ওমং কুমার পরিচালিত, 2019 মুক্তি পেয়েছিল। বিবেক ওবেরয় এই নরেন্দ্র মোদী চরিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। আনন্দ কুমারের জীবনী নিয়ে তৈরি সুপার 30 সিনেমাটার পরিচালক কে? ঋত্বিক রোশন এটাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন আনন্দ কুমারের ভূমিকায় এবং এটা 2019 মুক্তি পায়। আর বিকাশ বহল এটাকে এই সিনেমাটা পরিচালনা করেছিলেন। সর্দার উধম চলচ্চিত্রে উধম সিং এর চরিত্রে কে অভিনয় করেছেন? এটা উধম সিংকে নিয়ে একটা বায়োপিক, যেটা পরিচালনা করেছেন সুজিত সরকার। এটা 2021 সালে মুক্তি পেয়েছিল। ভিকি কৌশল এটাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপরে ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে তৈরি শেরশাহ সিনেমাটার পরিচালক কে? ক্যাপ্টেন বিক্রম বাত্রা। অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। 2021 সালে এটা মুক্তি পেয়েছিল। বিষ্ণুবর্ধন পরিচালনা করেছিলেন এই সিনেমাটা। এরপর 1983 সালের ক্রিকেট বিশ্বকাপ জয়ের উপর ভিত্তি করে তৈরি 83 চলচ্চিত্রে কপিল দেবের ভূমিকায় কে অভিনয় করেছেন? এটা কবির খান পরিচালিত একটা সিনেমা, 2021 সালে মুক্তি পায় এবং রণবীর সিং এটাতে অভিনয় করেছেন কপিল দেবের ভূমিকায়।
ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়ালের বায়োপিক সাইনা 2021-এ রিলিজ করেছিল, সেই চলচ্চিত্রে প্রধান চরিত্রে বা নাম ভূমিকায় কে অভিনয় করেছেন? এটা অমল গুপ্তে পরিচালনা করেছেন। 2021 সালে মুক্তি পায়। পরিণীতি চোপড়া এটাতে অভিনয় করেছেন মুখ্য ভূমিকায়। 2023 সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা 12th ফেল, এটা নিয়ে অনেকবার প্রশ্ন তোমাদের এসেছে। এই 12th ফেলে আইপিএস মনোজ কুমার শর্মার চরিত্রে কে অভিনয় করেছেন? প্রথমত এটার পরিচালক কে দেখে নিই আমরা। এটার পরিচালক হচ্ছেন বিধু বিনোদ চোপড়া। বিধু বিনোদ চোপড়া এটা 2023 সালে মুক্তি পায়। বিক্রান্ত ম্যাসি এটাতে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন মনোজ কুমার শর্মার চরিত্রে। এরপর 2018 সালে মুক্তিপ্রাপ্ত সঞ্জু চলচ্চিত্রটা কোন বলিউড অভিনেতার জীবনের ওপর ভিত্তি করে তৈরি? রণবীর কাপুর। দেখো এখানে সঞ্জয় দত্তর জীবনের ওপর ভিত্তি করে তৈরি। অভিনয় করেছেন মুখ্য ভূমিকায় এই রণবীর কাপুর। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্তর চরিত্রে রণবীর কাপুর, এবং এটার পরিচালক হচ্ছেন রাজকুমার হিরানি। রাজকুমার হিরানি এটাতে অভিনয় করেছেন, পরিচালনা করেছেন। 2018 সালে এটা রিলিজ হয়েছিল। তারপরে বিখ্যাত গণিতবিদ শকুন্তলা দেবীর বায়োপিকে প্রধান চরিত্রে কে অভিনয় করেছেন? এটা অনু মেনন নামের একজন পরিচালনা করেছেন। 2020 সালে রিলিজ হয়েছিল। শকুন্তলা দেবীর বায়োপিক, এখানে শকুন্তলা দেবী হিসাবে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিদ্যা বালান। 2019 সালে মুক্তিপ্রাপ্ত এবং জগন শক্তি পরিচালিত মিশন মঙ্গল চলচ্চিত্রটা কোন ঐতিহাসিক ঘটনার উপর ভিত্তি করে তৈরি? মঙ্গলযান প্রকল্পের বিজ্ঞানীদের বাস্তব ঘটনা নিয়ে তৈরি। এটা 2019-এ রিলিজ হয়েছিল। এবং জগন শক্তি এটা পরিচালন করেছিলেন, পরিচালকের নাম জগন শক্তি। প্রধান অভিনয়ে ছিলেন অক্ষয় কুমার, আর তার সাথে আরো অনেকে ছিলেন। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর জীবনের উপর ভিত্তি করে তৈরি দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার চলচ্চিত্রের প্রধান চরিত্রে কে অভিনয় করেছেন? এটা বিজয় গুপ্তে পরিচালনা করেছেন। অনুপম খের মুখ্য ভূমিকা অভিনয় করেছেন। 2019-এ এটা রিলিজ হয়েছিল। তারপর 2017 সালে মুক্তিপ্রাপ্ত বোস ডেড অ্যালাইড ওয়েব সিরিজে নেতাজি সুভাষ চন্দ্র বসুর ভূমিকায় কোন অভিনেতা অভিনয় করেছেন? এটা পুলকিত পরিচালিত একটা সিনেমা, যেটা 2017 সালে মুক্তি পায়। রাজকুমার রাও এটাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। পরমাণু দ্য স্টোরি অফ পোখরান চলচ্চিত্রে প্রধান চরিত্রে কে অভিনয় করেছেন? এটার নাম দ্য স্টোরি অফ পোখরান সিনেমাটার নাম ছিল, যেটা জন আব্রাহাম প্রধান মুখ্য ভূমিকা অভিনয় করেছেন, এবং এটা পরিচালনা করেছিলেন অভিষেক শর্মা। এটা মুক্তি পায় 2018 সালে। দ্য কেরালা স্টোরি চলচ্চিত্রের প্রধান চরিত্রে কে অভিনয় করেছেন? এটাতে আদা শর্মা অভিনয় করেছেন, এবং এটা পরিচালনা করেছে সুদীপ্ত সেন। 2023 এটা রিলিজ হয়েছিল। 2016 সালের উড়ি হামলার পরবর্তী সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে তৈরি এবং আদিত্য ধর পরিচালিত উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক চলচ্চিত্রে প্রধান চরিত্রে কে অভিনয় করেছেন? ভিকি কৌশল। 2019-এ রিলিজ হয়েছিল। আদিত্য ধর পরিচালনা করেছেন। নাম উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক। তো এই ধরনের আরো বেশ কিছু বায়োপিক আমি আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এই ফ্রি নোটসে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে করে নেবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বা যেগুলো পরীক্ষায় পড়েছে সেগুলো তোমাদের এখানে দেখালাম। বাকি তোমরা ফুল কোর্সের জন্য নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের এই প্রিলিমিনারি ফাউন্ডেশন ব্যাচে যুক্ত হতে পারো লিমিটেড অফার পিরিয়ডের মধ্যে।
এই রিলেটেড কোনো কনসালটেশনের প্রয়োজন পড়লে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। আজকে সন্ধ্যাবেলা 6টা থেকে তোমাদের ক্লাস রয়েছে আমার জিকে ক্লাসে, সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।